আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব চিকেন বলের রেসিপি। কিভাবে ঘরে বসেই সিপি স্টাইলে চিকেন বল তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। আর এটা কিন্তু অনেক সহজ বানানো। তাহলে চলুন সিপি স্টাইলে চিকেন বলের রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এর জন্য আমার দরকার মুরগির মাংসের কিমা। এখানে আমি বোনলেস অর্থাৎ হাড় ছাড়া মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ, আর তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটাকে পাটায় বেটেও নিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ দুইটাই নিয়েছি, আর আমি এটাকে একেবারে কুচি কুচি করে দিয়েছি। 2 কালারের কাঁচামরিচ নেওয়ার কারণে এটা ভাজার সময় দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। আর দিয়ে দিলাম আমি ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে পাউরুটি শুকনো করে তারপর ওইটাকে একেবারে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আরও দিয়ে দেবো 2টা প্রাণ টমেটো কেচাপ। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। আর এখন এই উপকরণগুলোকে আমি একটু মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ পরিমাণ লবণ। আপনারা লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন, কেননা টমেটো সসের মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে। মাখার সময় কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না। আর আপনারা যদি চান এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিতে পারেন। আমি আদা রসুন বাটাটা দিয়েছি, তবে আপনারা যদি না চান তাহলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, কেননা সিপি স্টাইলে যে রেসিপিগুলো থাকে ওখানে আদা রসুন বাটা সাধারণত ব্যবহার করা হয় না। আবার চাইলে আপনারা হাফ চা চামচ পরিমাণ রসুন গুঁড়ো দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। একেবারে পানি ছাড়া স্মুথলি এটাকে তৈরি করে নিতে হবে। হালকা আঠা আঠা থাকতে পারে, তবে এর জন্য আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে হাতের মধ্যে এটা স্টিকি হয়ে লেগে না থাকে। এরপর আমি হাতে অল্প পরিমাণে চিকেন নিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে একটা বল বানিয়ে নেব। একইভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব, আর শেপটা আপনারা নিজেদের ইচ্ছা মতো নেবেন। আমি একটু বড় বড় করেই বানিয়েছি, কেননা আমরা বাসায় খাবো, আর বাসায় খেলে কিন্তু সাধারণত একটু বড় করেই বানানো হয়। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার প্রায় সবগুলো চিকেন বল বানানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব নেক্সট প্রসেসিংয়ে। অপরদিকে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, আর পানিগুলো যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি চিকেন বলগুলো দিয়ে দিব। এতে করে কি হবে, বলগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আপনার এভাবে পানির মধ্যে বলগুলো দিয়ে প্রায় 4-5 মিনিট এভাবে ঢেকে রেখে সিদ্ধ করে নেবেন। আর 4-5 মিনিট পর একটা স্ট্রেনার দিয়ে এভাবে পানিটা ছেঁকে আমি চিকেন বলটাকে নামিয়ে ফেলবো। এই চিকেন বলগুলো কিন্তু এই অবস্থায় আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, আর এই ফ্রোজেন করে কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারেন, প্রায় 1 মাসের মতো। যখন খুশি তখন তারপর ভেজে খেলেও কিন্তু হয়ে যাবে। তবে আমি আপনাদের ইনস্ট্যান্ট কিছু ভেজে দেখাচ্ছি। আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল নিয়ে এই চিকেন বলগুলোকে ভেজে নেব। আর এটা কিন্তু লো আঁচে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি এটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে খুব বেশি কালার না আসে, কারণ এটা একটু সাদা সাদাই থাকে। আর আমি যখন দেখব যে অল্প পরিমাণে কালার চলে এসেছে আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে হয়ে গিয়েছে, তখন এটাকে নামিয়ে ফেলবো। আমার চিকেন বলগুলো কিন্তু দেখে অনেক সুন্দর লাগছে, মানে এটা দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতে কিন্তু আরও অসাধারণ লাগবে। এই চিকেন বলটা বানাতে আমার মোট 20 মিনিট সময় লেগেছে। আপনারা কিন্তু চাইলে এটা সেদ্ধ করার পর ফ্রোজেনও করে রাখতে পারেন, আর বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আসলে তাদের আপ্যায়নে বা বিকেলের নাস্তায় আপনারা কিন্তু এটা অবশ্যই সার্ভ করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্তই, আশা করি দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।